আসসালামু আলাইকুম, টেকনোলজি টেলে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন প্লেলিস্ট। এই প্লেলিস্টে থাকবে পাইথন ফর ডাটা সায়েন্স, অর্থাৎ ডাটা সায়েন্সের জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের A to Z। তো শুরুতে আমরা পাইথন ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। পাইথন ইন্ট্রোডাকশন। তো পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ডাচ প্রোগ্রামার গুইডো ভ্যান রোসাম ক্রিয়েট করেন 1991-এ, এবং এটি পাইথন যে নামকরণ করা হয় সেই নামটি হচ্ছে ব্রিটিশ টেলিভিশন সিরিজ মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। তো এই নাম থেকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম রাখা হয় পাইথন। তো এবারে আমরা জেনে নেব হোয়াট ইজ পাইথন। পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ that was created by Guido van Rossum. Python is a high level language এবং interpreted programming language. So Python is a object oriented এবং a high level language এবং easy to use. This language, as it is used in almost every domain we can think of as mentioned below, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, এআই এবং এমএল, যেটা বর্তমান যে ট্রেন্ড, বর্তমান প্রযুক্তির জন্য খুবই অপরিহার্য। এআই এবং এমএল ল্যাঙ্গুয়েজ, মেশিন লার্নিং, ডাটা অ্যানালিটিক্স, সিম্পলিসিটি এবং ভার্সাটিলিটি এই ল্যাঙ্গুয়েজের লার্জ কমিউনিটি এবং কেরিয়ার অপরচুনিটি। সো পাইথন একটি খুবই জনপ্রিয় এবং ইজি টু লার্ন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা কেন পাইথন শিখব? পাইথন অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো পাইথন কেন শিখব এবং পাইথন কি চাহিদা কি পাইথনের, সেটি দেখার জন্য আমরা যদি IET স্পেকট্রাম লিস্ট অফ টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2024-এর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে পাইথন ইজ টপ র্যাঙ্কড, নাম্বার 1 পজিশনে আছে পাইথন। তো এরপরে জাভাস্ক্রিপ্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, বাট পাইথন ইজ দ্য টপ অফ অল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। সো পাইথনের গুরুত্বটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল্যাঙ্গুয়েজ। তো এরপরে দেখব যে আমরা ব্রিফ হিস্টোরি অফ পাইথন ভার্সন। পাইথন এ পর্যন্ত কতটি ভার্সন রিলিজ করেছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1991-এ ফার্স্ট ভার্সন পাইথনের যেটা চালু হয়েছে। দেন অনেক ধারাবাহিকতা 2000, 2000, 2001, দেন আফটার অল কমপ্লিটিং দ্য সিরিজ অফ রিলিজ, লাস্ট আপডেট ভার্সন অক্টোবর 2022, Python 3.11। সো এরপরেও আছে লেটেস্ট ভার্সনগুলো আমরা পেয়ে যাই। সো এই হচ্ছে পাইথনের ভার্সন হিস্টোরি। দেন আমরা দেখব পাইথন ইজি টু আন্ডারস্ট্যান্ড এর প্র্যাকটিক্যাল একটি সিনট্যাক্স দেখব। যেমন আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, C++ এবং সি এর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি লিখতে হয় দেখুন। এখানে জাভাতে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা প্রিন্ট করতে চাই, তাহলে এতগুলো কোড আমাকে জাভাতে লিখতে হবে, C++ লিখতে হবে, দেখেন কত কমপ্লিকেটেড, এবং সিতে লিখতে হবে, এই যে কোডগুলো লিখতে হবে। বাট ইন পাইথন জাস্ট প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখি, তাহলে পাইথন প্রিন্ট করে দেয়। সো among all this language, if we compare, then Python is easy to learn, definitely. Then পাইথন কি করতে পারে? হোয়াট ক্যান পাইথন ডু?
Python can be used alongside software to create workflows. Then Python can be used on a server to create web application. That is, Python is a server-side language. Python can connect to database system. It can also read and modify files. Python can be used to handle big data, যেটা আমরা data science এর জন্য শিখব, and perform complex mathematics. Python can perform complex mathematics. Python can be used for rapid prototyping or for production-ready software development. So Python is a versatile programming language. So Python can do lot of things. Okay, then আমরা next slide এ যাই. Why Python? Python কেন আমরা শিখব? যেটা আমরা আগেই বলছি যে Python is one of the top ranked programming language. Python object-oriented, Python high-level language. Other than this, Python works on different platforms, Windows, Mac, Linux. All operating system can perform Python. Python has a simple syntax similar to English language. আমরা যেমন English language শিখি, similar syntax, very easy syntax. When we go through the step by step, then we'll understand the similar and easy syntax. Okay, Python has syntax that allows developers to write program with fewer lines than some other language. Python runs on an interpreter system, meaning that code can be executed as soon as it is written. অর্থাৎ যখনই লেখা হয় তখনই কিন্তু এটা execute হয়ে যায়. This means that prototyping can be very quick. Python can be treated in a procedural way, an object-oriented way, or a functional way that I mentioned earlier. So Python is very easy এবং high-level language, object-oriented. So that's how we are learning Python. Python has a versatile, can be used in software development, web development, data science for data analysis, data science, machine learning, email, machine learning, then AI, then deep learning. In every sector, Python can be used. Okay. So Python syntax compared to other programming language. Python was designed for readability and has some similarities to English language with influence from mathematics. এখানে কিন্তু পাইথনে ম্যাথমেটিক্সের পর্যাপ্ত ইউজেস আছে এবং অনেক প্রবলেম সলিউশন করে ইউজিং ম্যাথমেটিক্স। যেমন ডেটা সায়েন্স, দে ইউজড a lot of mathematics and statistics. Then Python use new lines to complete a command as opposed to other programming languages which often use semicolon or parenthesis. Python relies on indentation. Indentation যদি আমরা ভুল করি তাহলে কিন্তু Python will not work. Using white space to define a scope such as the scope of loops, function and classes. Other programming languages often use curly bracket for this purpose. Other language যেমন জাভাস্ক্রিপ্ট যদি আমরা শিখি, এগুলো যদিও জাভা হচ্ছে ব্যাকএন্ড, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, তো এগুলো কিন্তু কার্লি ব্র্যাকেট ডিপেন্ডস অন কার্লি ব্র্যাকেট হাউ টু ইউজ, বাট পাইথন রিলাইজ অন ইন্ডেন্টেশন। এটা আমরা শিখব আপকামিং লেসনে, আমরা এগুলো শিখব কিভাবে ইন্ডেন্টেশন এবং হোয়াইট স্পেস ইউজ হয়, এগুলো আমরা পরবর্তীতে শিখব। তো এই হচ্ছে পাইথন সিনট্যাক্স কম্পেয়ার টু আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা একটা জাস্ট ধারণা নিলাম আজকে, যেহেতু এটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা শুধু এই ধারণাটা নিয়ে নিই যে পাইথনের গুরুত্বটা কীরকম এবং পাইথন কিভাবে কাজ করে সে বিষয়টা একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি আমরা। দেন আমরা জাস্ট একটা দেখব এক্সাম্পল, ফার্স্ট কোড of Python programming.
পাইথন ল্যাঙ্গুয়েজ। তো আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা চলে যাব আমাদের এই যে এখানে আমাদের কোড এডিটর, পাইথনের জন্য বেস্ট কোড এডিটর হলো পাইচার্ম, এবং পাইচার্ম কিভাবে ইনস্টল করতে হবে আমরা পরবর্তী লেসনে শিখব। তো আমরা আজকে শুধু পাইথন হ্যালো ওয়ার্ল্ড কীভাবে প্রিন্ট হয় সেই এক্সিকিউশনটা আমরা দেখব। ওকে, আমি এখানে অলরেডি কোডটা লিখে রেখেছি, জাস্ট আমি রান করব। দেখুন এখানে হ্যালো ওয়ার্ল্ড। তো এইভাবে পাইথন প্রোগ্রামিং লিখতে হয়, এবং পাইথনের একটা ইন্ট্রোডাকশন ধারণা দিলাম। পরবর্তী লেসনে আমরা শিখব হচ্ছে ইনস্টলিং পাইথন, অর্থাৎ পাইথন কিন্তু কাজ করতে হলে পাইথন সফটওয়্যারটা আমার মেশিনে অর্থাৎ আমার পিসিতে ইনস্টল করতে হবে। দেন আমি যে কোনো কোড এডিটর ইউজ করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।